তো এই ফাঁদটা আপনাদেরকে আরও একবার বানানো দেখাইছি, কিন্তু আপনারা এটা পাততে পারেন না অনেকেই। আজকে আপনাদেরকে এটা কিভাবে পাততে হয় সেটাই দেখাবো। তো দেখুন, আমাদের এইটাতে মাছ থাকে, এটা দিছি আমাদের এটা স্প্রিং করার কারণে আমাদের এই দুই মাথা চিপে যায়, যার কারণে আমরা এটা দিয়ে আটকায় রাখছি। তো আমাদের এটা দেখুন, এই স্প্রিং করা সুতা দিয়ে স্প্রিং করা একদম মিডল বরাবর। তো আমরা এইখানে মাছ দিই, মাঝখানে মাছ দেওয়ার পরে আমাদের দেখুন এই যে চাবিটা, এই চাবিটা এই পাশে একটু উঁচা আছে, এই যে দেখুন একটু উঁচা আছে। তো আমাদের এই যে ফাঁদের এই পিনটা, এইখানে আমাদের একটা পিন লাগানো আছে। আমাদের যতটুক দরকার আমরা ফাঁদের রশি এই দড়িটা রেখে আমরা এখানে একটা পিন লাগাইছি। এই পিনটা আসে আপনার এই চাবির এই জায়গায় এইভাবে লাগে, অর্থাৎ এই উঁচার কারণে আমাদের এই পিনটা এইভাবে লাগে এখানে। তো এইটা আমাদের এইভাবে এটার ভিতরে ঢুকানোর পরে আমরা এই যে এই নিচ দিয়ে এভাবে পিনটা ঢুকানোর পরে এই যে দেখুন, আমরা এই নিচ দিয়ে পিনটা ঢুকানোর পরে আমরা এই যে উঁচা জায়গার সাথে পিনের মাথাটা লাগাই দিছি। এখন আমরা যদি এটাতে একটু চাপ দেই, এই মাছের জায়গায় যদি একটু চাপ দেই, আমাদের এটা ছুটে গেল। ঠিক এইভাবেই মাছটা বাঁধার পরে আমাদের এই পিনটা এইভাবে লাগানো থাকে। বক পাখি এসে যখন ঠোকর দেয় এই পিনটা ছুটে যায়। এই ফাঁদটা এভাবে কাজ করে। তো আমরা এখন এই ফাঁদটা পাতার পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখুন, ঠিক এই ফাঁদটা এইভাবেই থাকে পানির মধ্যে। এই যখন এই বক পাখি এসে এটাতে এইভাবে ঠোকর দেয়, তো দেখতে পাচ্ছেন এটা আমার হাতে আটকে গেল। এই ফাঁদটা এইভাবেই কাজ করে থাকে।